ইত্যাদির ফ্রুসি আজকে আপনারা সকাল থেকে দেখেছেন যে পাসপোর্ট সাবমিট করার জন্য বিএফএস গ্লোবাল সামনে লোক অনেক ইউজ পরিমাণ লোক ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ শাওন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং তার আগে বলতে চাচ্ছি, যারা আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে, যদি ইউরোপ ইউনিয়ন সংক্রান্ত যদি কোনো আপডেট আপনারা পেতে চান, সেক্ষেত্রে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। তাহলে আচ্ছা, মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, ইতালিতে আপনারা জানেন যে তারা 5 লক্ষ শ্রমিক তারা নেবে। এটা আমি সেদিনকে একটা ভিডিওতে বলছি, আজকে বলতেছি 5 লক্ষ শ্রমিক তারা নেবে। তারা কিন্তু 3 বছরে নেবে, 26 সাল, 27 সাল এবং 28 সাল। তাদের প্রত্যেক বছর তাদের ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে, কতজন লোক নেবে আমি লিস্টও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এটা 1,65,000, 1,64,000, 1,65,000 যেভাবে তারা লোক শ্রমিক নেবে প্রতি বছর ধাপে ধাপে, এবং 3 ক্যাটাগরিতে ডোমেস্টিক, এগ্রিকালচার আর স্পন্সর, এই ক্যাটাগরিতে তারা নেবে। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই, আমরা যে এখন এই ক্যাটাগরিতে যারা জমা করবো এটা কেমন হবে। দেখেন, কেমন হবে আমি এটা কিছু বলবো না যে কেমন ভালো হবে না খারাপ হবে, কারণ বাংলাদেশ কিন্তু একটু রেড জোনে আছে না যে ব্ল্যাক লিস্টে বাংলাদেশ জমা করতে পারবে না, এখানে কোঠার ভিতরে আছে নাই তা না, কিন্তু বাংলাদেশ কোঠার ভিতরে আছে, কিন্তু তাদেরকে একটু মার্ক করে রাখছে, তাদের যাচাই বাছাই একটু বেশি হচ্ছে, তাদের কন্ট্রোলটা বেশি হচ্ছে, কারণ তারা ইউস্টুরিয়ান ফেক কাজগুলো বেশি করে বাংলাদেশিরা, তারা এটা জেনে গেছে। আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরা করেছি। দেখেন আপনারা 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সালের কাজগুলো কিন্তু এখনও পেন্ডিং, ঠিকমতো কাজ হচ্ছে না। এখন ইদানিং বিএফএস গ্লোবাল ইউজ পরিমাণ কাজ হচ্ছে, এটা আমাদের জন্য সুখবর, এটা আমাদের জন্য অনেক ভালো। যেভাবে তারা এখন কাজ করতেছে, এই কাজগুলো হচ্ছে কত বছর পর বলেন? যারা 2023 জমা করছে, রিটার্ন পাওয়ার পর আবার জমা করতেছে, এখন 2 বছর 2.5 বছর পরে গিয়ে কাজগুলো এখন হচ্ছে ঢালাইভাবে। কিন্তু এই মূলত নুল্লাস্তা পাওয়ার পর কিন্তু এখন স্পষ্ট লেখা আছে 6 মাসের ভিতরে কাজগুলো করতে হবে। আপনি ভিসা পাওয়ার পর, স্ট্যাম্পিং করার পর, বিএমইটি কাট করার পর আপনি ইটালিতে চলে যাবেন অনলি 6 মাসের ভিতরে। সেই জায়গায় আপনার 2.5 বছর হয়ে গেছে, তাও আপনি অনিশ্চিত যেতে পারবেন কি পারবেন না, এখন আপনার কাজ পেন্ডিং হয়ে রয়েছে। তাহলে বলেন, এই যে আমরা যেটা খারাপ সময় আমরা এনেছি, এটার জন্য আমরা নিজেরাই দায়ী। এখন আপনারা যারা 26 সালে বা 27 সালে, যারা 28 সালে আবেদন করবেন, এটা অবশ্যই আপনাদের ভালো একটা মধ্যস্থকারী হতে হবে এবং বিশ্বস্ত পরিচিত লোকজন হতে হবে। আর যদি দালাল ব্রোকার মাধ্যমে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার লাইফটাই শেষ, কারণ ফেক নুলাস্তা পাবেন, টাকা নিয়ে যাবে, তারপর টাকার পিছনে ছুটবেন, টাকাও পাবেন না, বিষয় হবে না, যেতে পারবেন না, সময় নষ্ট হবে। এগুলোর জন্য জমা করতে হলে অবশ্যই আপনাদের ভালো মাধ্যম ছাড়া এগুলো সম্ভব না। আর এখন আপনারা বলেন যে ভাই 2025 সালে যে আমাদের যে অক্টোবর মাসে যে ক্লিক আসতেছে, এখানে কি বাংলাদেশ থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ থাকবে, আপনারা জমা করতে পারবেন, কিন্তু এইটা তো দেখা গেছে আপনার সিজনাল ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে না দেওয়াটা আপনাদের জন্য উত্তম, এটা ভালো হবে, কারণ এটা বেশি একটা আপনারা পাবেন না। এটার জন্য তারা বেশি শ্রমিক নিয়ে থাকে ইন্ডিয়ার জন্য, পাকিস্তান এবং নেপাল, এরাই বেশি যায়। আর সিজনাল ক্যাটাগরি বাঙালিদের তারা খুব কম নেয়, কারণ বাঙালিরা ওখানে যাওয়ার পর এগ্রিকালচার বিষয়ে তারা কাজ করে না। তারা যাওয়ার পরে 2-1 মাস কাম করে, বা যেই দেখা গেছে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেওয়ার পরে দেখা গেছে পলায় মলয় জায়গা, নিজের আত্মীয়, মামা, খালা, ভাই, বেড়াদার কাছে জায়গা। এটা একটা অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল যে নিউজ, সেটি আমি আপনাদেরকে বললাম। এই জন্য এটা আপনার জন্য জমাটা না দেওয়া ভালো। অক্টোবরের যে ক্লিক দেওয়া, সেটার জন্য এখন সাবে কিন্তু অনলাইনে সাবমিট চলতেছে। এটা আমি সেদিনও বলছি, আজকে বলতেছি, চাইলে আপনি এখন অনলাইনে আবেদন করতে পারেন ভালো মধ্যস্থকারী দিয়ে, কিন্তু এটা আপনার নুলাস্তার সামনে উঠবে কি উঠবে না সেটা আপনারাই জানেন ভালো। এটা আমি বলবো না। কিন্তু যারা 26 সালে আবেদন করবেন, তাদের জন্য নভেম্বর মাসে আপনাদের অনলাইন সার্ভার চালু হয়ে যাবে। সেটার জন্য এখনই কিন্তু অনেক দালালরা পাসপোর্ট জমা নিচ্ছে, অনেকে টাকা নিচ্ছে, টাকা চাচ্ছে 20 লাখ 22 লাখ নানান রকম তারা টাকা নিচ্ছে। এটার জন্য আমি বলবো আপনারা অবশ্যই কথা ভেঙে নেবেন। ইউজ পরিমাণ টাকা এখন হাতে নিচ্ছে শুধু দালাল চক্ররা। আর আমি সবসময় এই দালাল চক্রদের প্রতিবাদী কথা বলে থাকি, কারণ দালালদের কাজই হলো মানুষদেরকে প্রতারণা করে কীভাবে আপনার কাছ থেকে টাকা নেবে, সেটাই সম্পূর্ণ তাদের কাজ। তারা পারবে না পাইলেও আপনার থেকে টাকা, পাসপোর্ট নিয়ে এগুলো কাজগুলো করবে, কারণ একটা লোক জমা দিতে পারে এখন 3টা। আপনারা কিন্তু জানেন, এটা 25 সালে দেখা হয়েছে। আগে একটা লোক 10টা, 20টা, 50টা জমা দিতে পারতো, তারপরে 10টা 5টা পেয়ে যেত। এখন একটা লোক সর্বোচ্চ জমা দিতে পারবে 2 থেকে 3টা। তারপর ওখানে তার লোক লাগবে কিনা, তার টাকার থাকার ঠিকমতো ব্যবস্থা আছে কিনা, তার ঠিকমতো ইনকাম ট্যাক্স দেয় কিনা, যাচাই বাছাই করার পর দেখা গেছে একটা ইতালির ফ্রুসি নুলাস্তা একটা উঠাতে পারে। তারপর একটা বাঙালি এখানে সাবমিট করার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দেওয়ার পর তারপর যেতে পারে। এখন এগুলো অনেক যাচাই বাছাই হয়, কারণ আপনি যে কোম্পানিতে যেখানে গিয়ে থাকবেন তার থাকার ব্যবস্থা ঠিকমতো আছে কিনা, ওখানে ঠিকমতো এসি আছে কিনা, হিটার আছে কিনা, এগুলো ঠিকমতো যাচাই বাছাই হবে। কারণ একটা ইউরোপ ইউনিয়ন দেশ, সেনজেন মুক্ত দেশ, সেখানে আপনারা জানেন যে শীত প্রধান দেশ, শীত থাকে, আবার গরমের সময় গরম থাকে, রুমের ফ্যাসিলিটি ভালো কিনা, এগুলো যাচাই বাছাই করে একটা রুমের আলো যদি একটা মালিককে, তারপর মালিক ওইভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করে এইভাবে কাজ করবেন। এইগুলো যাচাই বাছাই করার পর দেখা গেছে একটা নুলাস্তা উঠে। এটা কিন্তু নর্মাল বিষয় না।
এটা কিন্তু পোস্টিং কিন্তু অনেক হার্ড পোস্টিং, এটা সবাই কাজগুলো ব্যবহার করতে পারে। এই জন্য বাঙালিদের মাধ্যমে অনেকে টাকা দিয়ে দেয়, টাকা দিয়ে দেখা গেছে প্রতারণার শিকার হয়ে যায়, তারপর আর যাইতে পারে না, হাজার হাজার লোক দেখা গেছে বুঝতে থাকে। দেখেন এই যে প্রতিদিন বাংলাদেশের জন্য আপনি যে বাংলাদেশ বিপিএস গ্লোবালের সামনে কিন্তু জানেন যে ইউজ পরিমাণ আন্দোলন হয়েছিল এর আগে, কত লোক, হাজার হাজার লোক গিয়েছে। কিন্তু এখানে কিন্তু সবাই যেতে পারবো বলেন? সবাই কিন্তু কোনো মতে যেতে পারবো, এখান থেকে কিন্তু অনেক পরিমাণ ঝরে যাবে। প্রতিনিয়ত কিন্তু এখনও 150, 200, 300 করে ফাইল রিজেক্ট হচ্ছে। 100 করে তো নর্মালি রিজেক্ট হচ্ছে। তা দেখেন ভিসা পায় 20টা 30টা 100 জন রিজেক্ট হয়ে যায়। তাই রিজেক্টের হার বেশি, কারণ এগুলো ফেক পারমিট ছিল। এগুলো হয়তো অনেকে রিয়েল পারমিট ছিল, হয়তো মালিক এখন মারা গেছে, মালিকের এখন লোক লাগবে না, মালিক লোক গুছাই ফেলছে। আবার অনেক মধ্যস্থকারী তাকে দিয়েছে, পাসপোর্ট নুলস্তারা দিয়েছে ফেক, সেক্ষেত্রে কীভাবে যাবে বলেন? কোনো পদ্ধতি সম্ভব না। এই জন্য যারা এখন 25 সালে যারা আবেদন করতে চাচ্ছেন, যদি করেন সেটা আপনার ভিন্ন কথা করবেন সিজনাল ক্যাটাগরিতে, এবং 26 সালে যারা আবেদন করবেন সেটার জন্য আপনাদের প্রিপারেশন নিতে হবে। কিন্তু ভালো মধ্যস্থকারী খুঁজতে হবে, যাওয়ার পর যেন মালিক আপনাকে রিসিভ করে, মালিকের কাছে যেন আপনারা থাকেন, কাজ করবেন, আপনাকে নিয়ে পেপুত্রতে যাবে, আপনার জন্য পারমিট করে দিবে, আপনার কাগজ করে দিবে, এগুলো জন্য দৌড়াদৌড়ি করে আপনারা কথা ভেঙে নেবেন। আর আপনারা আরেকটা কথা বলেন যে ভাই 25 সালে যে 24 সালে অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে? 22 অক্টোবর আগে। আর 22 অক্টোবর আগে নুলস্থগুলো এখনও সাসপেন্ড অবস্থায় আছে। যদি কোনো কেউ আপনাদেরকে বলে আমার কাছে টাকা দেন, আমি টাকা নিয়ে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব, অনেক গ্রুপে দেখতেছি কিছু কিছু প্রতারক বের হয়ে গেছে, এই পথে আপনারা কেউ পাওয়া দিবেন না, এই পথে কেউ পাওয়া দিবেন না। যদি আপনার প্রতারণের জন্য আপনার দায়ভার সম্পূর্ণ আপনাদের, কারণ অ্যাপয়েন্টমেন্টের যদি আপনাকে দেয় আপনার ইমেলে বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে জানিয়ে দেবে, কারণ এগুলো এখন সাসপেন্ড অবস্থায় আছে, এগুলো এখন ভেরিফাই হচ্ছে। এটা যাচাই বাছাই করার পর যখন যাদের মন হবে তখনই তাদের আপনাদেরকে দিবে অ্যাপয়েন্টমেন্টে। অনেকে বলে যে আমি নভেম্বর মাসে অ্যাপয়েন্টমেন্ট, সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, জুলাই মাসে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম। 24 নুলস্তা কীভাবে পেলেন ভাই আপনি এতদিন পর? আজকে ইমেল করছেন জুলাই মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে পেয়ে গেলেন। এগুলোকে চালু করছে, চালুগুলো তো সবাই পাবে, আপনি কীভাবে পেলেন? কিছু কিছু গ্রুপগুলোতে দেখছি অনেকে ভয়েস দিচ্ছে, অনেকে দেখেছে ভয়েস দেখে আপনারা খুশি হয়ে যান। ভাই এগুলো আপনাদেরকে গ্রুপটাকে, পেজটাকে প্রমোট করার জন্য করছে রে ভাই, আপনারা বুঝেন না কেন? তাদের একটা ফ্রেন্ড সার্কেল দিয়ে তারা ভয়েস রিকভারি করে এইভাবে দিছে, নিজেদের ভয়েস কনভার্ট করে আপনাদের কাছে পাবলিশ করতেছে, কিন্তু আপনারা বুঝতেছেন না। আর ভাই যদি 22 অক্টোবর আগে নুলস্ত যদি ওপেনলি হয়, যদি স্লোট চালু করে, সেক্ষেত্রে সবাই পাবে, এই হিরিক লেগে যাবে। আর দুজন একজনের কাছে কি জাদু আছে, দুইটা একটা পেজে কি জাদু আছে যে ওনারা সেপ্টেম্বর মাসে, জুলাই মাসে ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, আর হাজার হাজার লোক এপ্রিল মাস থেকে বসে রয়েছে, মে মাস থেকে বসে রয়েছে, তারা অ্যাপয়েন্টমেন্ট পেল না, অথচ সেপ্টেম্বর মাসে, আগস্ট মাসে পেয়ে গেল। অনেকে দালালরা গ্রুপের অ্যাডমিন দেখেছে আপনাদেরকে ভুল ভালো বুঝাতে। দেখেন তাহলে কি 22 অক্টোবর আগে নুলস্তা পাবে না? সেক্ষেত্রে তো 22 অক্টোবর পর নুলস্তা পাচ্ছে, 25 সালে কাজ হচ্ছে। তাহলে কি এপ্রিল মাসের, মে মাসের নুলস্তা ধারীরা কি অ্যাপয়েন্টমেন্ট পাবে না? বা এর পরে কি জুন, জুলাই, আগস্ট পেতে পারে না? এরকম যুক্তি দেখায় যে 22 অক্টোবর নুলস্তা হচ্ছে না, কিন্তু 25 কাজ তো হচ্ছে। তেমনই হতে এপ্রিল মে পাবে না, জুন জুলাইয়ের অ্যাপয়েন্টমেন্টের অনেকে পাচ্ছে নুলস্তা ধারীরা যারা ইমেল করেছে, এরকম অনেকে যুক্তি দেখে। কিন্তু এই যুক্তিতে আপনারা যাবেন না। অ্যাপয়েন্টমেন্টের স্লোট 24 সালে 22 অক্টোবর আগেগুলো এখনও সাসপেন্ড অবস্থায় আছে। এগুলো যাচাই বাছাই করে বিপিএস গ্লোবাল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই জানতে পারবেন। এটা তারা অফিসিয়ালভাবে দেখেছে ওয়েবসাইটে, এবং হয়তো জানিয়ে দিতে পারে, যেহেতু এটা অনেক বড় আকারে তারা অনেক দিন যাবত সাসপেন্ড করে রাখছে, আর অনেকের 1-1.5 বছর হয়ে গেছে। এগুলো এখন কবে স্লোট চালু হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। এটা এখন বিপিএস গ্লোবাল কী করে এটা জানি না আমরা। হয়তো আশা করা যাচ্ছে যেভাবে তারা কাজ করতেছে, যদি এভাবে কাজ করে, যদি 2023-এ রিটার্ন পাসপোর্টগুলো, তারপর 2024-এ কিছু জমা করে ফেলছিল, স্ক্যান পাসপোর্ট কিছু ছিল, তারপর 25-এর টুকটাক কিছু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অনেকে, তারপর ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলো চালু আছে, টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, এগুলো টুকটাক কাজ হচ্ছে। সব পদের ভিসা ক্যাটাগরিতে তো টুকটাক কাজ করতে হয়, সবারতে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। এগুলো হয়তো তারা কিছু কাজ চাপানোর পরে গিয়ে যদি স্লোট চালু করে করতে পারে, এটা তাদের বিষয়। কারণ সামনে 25 সালে আবার একটা ক্লিক আছে, আবার 26 সালে একটা ক্লিক আছে। এখন কি হচ্ছে ভাই কিছু বোঝা যাচ্ছে না ওইভাবে, কিন্তু সামনে দিনগুলোতে দেখা যাক, তাদের কাজের ধারণ দেখে অনেক কিছু বোঝা যাবে। অনেক এজেন্সি বা অনেক যারা দালালরা বলে যে ভাই এখন এত টাকা লাগবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো, আপনারা কেউ টাকা দিবেন না, আর কেউ প্রতারিত হবেন না। আর সুই আপডেট এখন আমি বলবো যে দেখেন, যারা এখন ভিসা পাচ্ছে তারা কিন্তু কেউ এখন সুই আপডেট করে নেই, তার নর্মালি অনেকে ভিসা পাচ্ছে, অনেকে আপডেট করেছে, সেটা তার ভিন্ন কথা, তার মালিক ভালো ছিল, তার মালিক তার সাথে লিঙ্ক ভালো ছিল, করাই ফেলছে। আপডেট করলে যে আপনার ক্ষতি তা না, আপডেট করে আপনি করাতে পারেন, যদি আপনার চ্যানেল ভালো থাকে, সুইচ করাতে পারলে আপনি করাবেন, সুই করাতে পারলে আপনার জন্য ভালো। হ্যাঁ, এটা করতে পারলে আপনার জন্য ভালো, আপনি ভিসা দ্রুত পেয়ে যাবেন, আপনার রিস্ক রইল না, 100% ভিসা আপনি পাবেন যদি রিয়েল মালিক থাকে। আর যদি আপনার যদি সুই না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে, যখন তারা এটা চালু করবে আপনি পাবেন। আর আপডেট করে ফেলে আপনার জন্য ভালো, অপশন 2টা চালু করা আছে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন কি বলতে চেয়েছি। এখনও কিন্তু প্রতিনিয়ত বিপিএস গ্লোবাল খুব ঝড় হোক, বৃষ্টি হোক, ইউজ পরিমাণ কাজ হচ্ছে। আর 10 মহরম আপনারা জানেন আশুরা ছিল, আশুরার দিনে কিন্তু অন্যান্য অফিস আদালত সব বন্ধ ছিল, কিন্তু বিপিএস গ্লোবাল খোলা ছিল, এই কাজগুলো তারা হচ্ছে। সেদিনও দেখা যাচ্ছে 200-300-400 ফাইলের কাজ হচ্ছে। এই কাজগুলো তো করার কারণে আমাদের বাংলাদেশের টুকটাক কাজ তো হালকা হচ্ছে অনেকটা, ঠিক না?
আরও 1 সপ্তাহ গেলে আরও 2-4 হাজার বা 1,000-2,000 লোকের কাজ হালকা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন দেখেন সামনের দিনগুলোতে কী হয়, আপনারা হয়তো বুঝতে পারছেন, যেহেতু ইতালি সরকার বাংলাদেশে আসতে যাচ্ছে আগামী মাসে, হয়তো ভালো কিছু হতে পারে। তো বিষয়টা হয়তো ক্লিয়ার। আজকে ইতালি ফ্লুসি এটা আপডেট ছিল। আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি ভিডিও শেয়ার করে রাখবেন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।